আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে শুরুতেই দেখতে পাচ্ছেন আমি আর আমার ছোট বোন এখানে সই পিঠা কাটছিলাম। আপনাদের এলাকায় বা আপনাদের অঞ্চলে কি নামে এটা পরিচিত জানাবেন। তো আমাদের এখানে এটাকে সই পিঠা বলে। হঠাৎ করে নন্নাহারের আম্মু এসে বলছিল সই পিঠা কাট, সবাই মিলে খাই। তো আমি আর রিসি এই যে সই পিঠা কাটতে বসে গেলাম। তো আমি অবশ্যই পিঠা কাটতে পারি না, আমি জাস্ট ডোটা দিয়ে লম্বা লম্বা জুলি করে দিচ্ছিলাম। আর রিসি খুব সুন্দর করে এই যে সই পিঠা কেটে দিচ্ছিল। ও মাশাল্লাহ অনেক কিছু পারে, ওর অনেক গুণ আছে, বাট আসলে আমি সব কিছু করতে পারি না। আর সবার কিন্তু সব গুণ থাকে না। তো যাই হোক, এখানে আম্মু যে দুধ দিয়ে রান্না করে দিয়েছে, তো খুবই মজা হয়েছিল খেতে। আমরা সবাই খেয়েছি, শুধু আমার আব্বু খায়নি, কারণ আমার আব্বু এটা পছন্দ করে না, বলে যে হাতের ময়লা। আসলে এক একজনের রুচি এক এক রকম। এখানে এই যে দুই পিচ্চি ঘুমাচ্ছে আর আমি ওদেরকে পাহারা দিচ্ছিলাম। একটা হচ্ছে আমার বোনের ছেলে, আর একটা তো আমার ছোট চাচার ছোট ছেলে, আমাদের ছোট ভাই। তো কাকি রান্না করবে তাই ছোট ভাইকে দিয়ে গেল। তো দুইটাই দেখলাম ঘুম, তাই শুয়ে দিয়েছি। একটা ঘুমালে আর একটা জেগে থাকে, তো এখন মাশাল্লাহ দুইজনই ঘুম। আর মামা ভাগ্নে যেখানে আপদ নেই সেখানে। 1 মাস 11 দিনের ওরা দুইজন ছোট বড়। তো সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। এদিকে আজ তাসিন গাছ থেকে আম পেড়ে নিয়ে এসেছে আমার জন্য। তো খুবই ছোট ছোট কাঁচা আম, এখনও বড় হয় নাই। তো আমি যেহেতু চলে যাব তাই আমার জন্য নিয়ে এসেছে ও। তো আমি আবার এই যে সুন্দর করে বটি দিয়ে ছিলে নিচ্ছিলাম। কাঁচা আম খেতে কিন্তু ভীষণ মজা লাগে ঝাল লবণ দিয়ে। তো খুব একটা বড় হয়নি, আর একটু বড় হলে বেশি মজা হয়। তো কিছু করার নেই, এই আমি খাবো এখন কেটে। আমি যখন ছোট ছিলাম এরকম কত গাছ থেকে আম পেড়ে এনেছি, আর আম্মুর কাছে বকা খেয়েছি গাছে ওঠার জন্য। তবে সব কিছুরই একটা বয়স থাকে, এখন হয়তো বা সেটা পারবো না। তো এই যে বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করলাম। তো মাশাল্লাহ এত সুন্দর মিষ্টি, কি আর বলবো, তা আমার মুখ চোখের রিয়াকশন দেখেই আপনারা বুঝে নেন। তো এর থেকে বেশি খাওয়া আমার পক্ষে মনে হয় না সম্ভব। এটা ছিল আরেক দিনের একটা ভিডিও। সেদিন আমাদের বড় ফুপুদের বাড়িতে দাওয়াত ছিল। তো আমরা যেতে না যেতেই ভাবি এখানে নাস্তা দিয়েছে, তো চানাচুরটা খুবই মজা ছিল। এরপর পরই দুপুরের খাবার দাবার দিয়ে দিয়েছে, কারণ আমরা দুপুরে যেতে অনেকটা লেট করেছিলাম। তো ভাবি কত কিছু রান্না করেছে আমাদের জন্য মাশাআল্লাহ। আর আমার ফুপুর হচ্ছে দুইটাই ছেলে, মেয়ে নেই। তো বাড়ির যে বউ, সেই হচ্ছে মেয়ের মতো, খুবই ভালো। তো এখানে এখন আমরা সবাই একসঙ্গে বিছানায় পাটি পেরে খেতে বসে গেলাম। এই যে তাসিন, তো ওকেও সঙ্গে করে নিয়ে এসেছি। আর ওইটা হচ্ছে আমার ফুপুর ছোট ছেলে, ওর নাম রিগান। তো সবাইকে নিয়ে একসঙ্গে খাচ্ছিলাম। আর আমি তো একটা এই যে মাছ নিয়ে মাছের কাঁটা বাছছি আর খাচ্ছি, যেহেতু ইলিশ মাছে প্রচুর কাঁটা থাকে। প্রত্যেকটা খাবারই অনেক বেশি মজা ছিল, ভাবিকে অনেক ধন্যবাদ। আর এটা হচ্ছে আমার ফুপুর বড় ছেলে। আর দাদিকে যে দেখতেছেন, দাদি কিন্তু আমার আগে মেয়ের বাড়িতে এসেছে, সেইখানেই ছিল। তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করলাম। এখন আমরা চলে যাব। আর ফুপুতের বাড়ির পেছনে ওই যে একটা বেল গাছ দেখতেছেন, এই বেল গাছে প্রচুর বেল ধরে। আমার আব্বু কয়েকদিন আগে এসেও নিয়ে গিয়েছে, কারণ আব্বু বেল খেতে খুব পছন্দ করে। আর এখন আমরা এখান থেকে চলে যাব আমার শ্বশুর বাড়ি, ওইখানে সবার সাথে দেখা সাক্ষাৎ করে বিদায় নিব। আর আমার ফুপুর বাড়ি আর আমার শ্বশুর বাড়ি কিন্তু পাশাপাশি। আমার ফুপুরা আবার প্রত্যেক বছর হচ্ছে তামাক লাগায়, যার কারণে দেখতে পাচ্ছেন তামাক ঘর। আর আমার ফুপু ব্যাগ বেঁধে দিচ্ছে আব্বুর গাড়িতে, কারণ আমার জন্য একটা 3 পিস নিয়েছে। তো আমি বলছিলাম ফুপু এই 3 পিস দেওয়ার কি দরকার ছিল। তো ফুপু বলতেছে, না তুমি কত বছর পরে এসেছো, আবার কবে আসবা তার তো ঠিক নেই। তো সত্যি কথা বলতে আমি প্রত্যেকটা আমার ফুপু চাচার অনেক অনেক ভালোবাসা পাই, আদর পাই, যা কিনা সবাই পায় না। এর ভেতরেই আমরা চলে এসেছি আমার শ্বশুর বাড়ি। এসে সবার সঙ্গে কথা বলছিলাম, দেখা সাক্ষাৎ হলো। তো আমার 5 নাম্বার দেবর বলছিল আমার জন্য উস্তে রেখে দিয়েছে, তো সেটাই কেটে দিচ্ছিল। তো আমি বলছিলাম আমি এটা খুব একটা পছন্দ করি না। তো আমার যা বলছিল আপনার জন্যই রেখে দিয়েছে এতদিন। তো এই যে সবগুলো পেড়ে দিচ্ছে আমাকে। এটা হচ্ছে আমার ছোট দেবরের বড় মেয়ে, আমার ছোট দেবরের 2টা মেয়ে মাশাল্লাহ। তো ও আমার সঙ্গে গল্প করছিল, আর আমার দেবর ডাব কেটে দিয়েছে, তো সেটাই খাচ্ছিলাম বসে বসে, আর ওর সঙ্গে কথা বলছিলাম।
আর ও কিন্তু অনেক ছোট্ট বয়সেই ওর মাকে হারিয়ে ফেলেছে। এটা কিন্তু অনেক কষ্টের, বাট ওরা এখনও ছোট তাই ওইভাবে বুঝে না। আমার ছোট দেবরের বউটা মারা গিয়েছে, মা ছাড়াই 2টা মেয়ে বড় হচ্ছে। আর এই যে ঘরটা দেখতেছেন, এই ঘরটা আমার খুবই চেনা এবং অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানে। কারণ আমার বিয়ের পর আমি এই ঘরটাতেই উঠি, অনেক দিন ছিলাম। এখন তো বাহিরে থাকি, তাই এই ঘরে থাকার মানুষ ছিল না। তো আমার দেবর এখন দেবরের 2 মেয়েকে নিয়ে এই ঘরে থাকে। আর সবাই আপনারা আমাদের এই 2টা মেয়ের জন্য দোয়া করবেন, যাতে ওরা ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ তাআলা ওদেরকে অনেক অনেক ধৈর্য দিক। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই রাখি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।